তৃতীয় দফায় সারা দেশে হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সঙ্গে তীব্র তাপপ্রবাহের রূপ নিতে পারে আবহাওয়া। এদিকে গেল ২৪ ঘন্টায় মাদারীপুরের সামান্য বৃষ্টি হলেও তাতে কোনো প্রভাব পড়েনি। চলতি মাসে দেশে এবং দেশের আশপাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। ভারতের পশ্চিমবঙ্গে বড় ধরনের বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। তাপপ্রবাহ আমাদের যেটা গত ৩ দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল ৯:৩০ সেটা আবার আপডেট করা হয়েছে। সেটা আরও ৩ দিন সেটা বর্ধিত করা হয়েছে এবং আমরা আগেও বলছিলাম যে এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে। কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহে ঢুকতে পারে, আবার তাপপ্রবাহ আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে। এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, আবহাওয়া নিয়ে নতুন কোনো পূর্বাভাস কি দিয়েছেন কিনা কর্মকর্তারা, এবং সে সঙ্গে জানাবেন যে রাজধানীতে জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? হাবিবা, আবহাওয়ার পূর্বাভাসে আসলে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস, বরঞ্চ দুঃসংবাদ দিয়েছে। সেটি হচ্ছে এখন বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে সারা দেশে, এটি আসলে এভাবে যদি চলতে থাকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রা থাকে তাহলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়, এবং ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সেটাকে মাঝারি, এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আসলে বলা হয় তীব্র তাপপ্রবাহ, এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যদি উঠে যায় সেক্ষেত্রে আসলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। ইতোমধ্যে কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আমরা গতকালকে যেটি দেখেছি সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এবং ঢাকায় গতকালকে ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং আজকে কিন্তু এখনই ৩৮ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। আবহাওয়া অফিস ধারণা করছে আজকে হয়তো রাজধানীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। রাজধানীতে এই যে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও কিন্তু অনুভূত হচ্ছে আসলে ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো। বিশেষ করে রাজধানীতে যে দালান কোঠা এবং যে গাড়ি ঘোড়ার কারণে আসলে তাপমাত্রা কিন্তু বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস যেটি বলছে যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় কিছু হালকাভাবে বৃষ্টি হতে পারে, এবং কিন্তু সেই বৃষ্টির কারণে আসলে তাপমাত্রার উপরে কোনো প্রভাব পড়বে না, এবং খুলনা বিভাগের আসলে সবগুলো জেলায় এবং দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর এবং গোপালগঞ্জের যে জেলাসমূহ জেলা গোপালগঞ্জে আসলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গার উপর দিয়ে আসলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এই যে তাপপ্রবাহ কিন্তু আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অফিস একটি বিষয় বলেছে যে আমাদের দেশে তাপপ্রবাহ চলছে, এবং পাশাপাশি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা এবং আমাদের দেশের তাপমাত্রা একই রকমের, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে না, আমাদের দেশেও কিন্তু তাপমাত্রা কমছে না। আবহাওয়া অফিস বলছে যদি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তার প্রভাব আমাদের দেশে কিছুটা পড়তে পারে, কিন্তু কিছুদিনের মধ্যে আসলে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ কোথাও আসলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এই তাপপ্রবাহের কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষ স্বাভাবিক যে কার্যক্রম জীবনযাত্রার ব্যাহত হচ্ছে, বিশেষ করে সড়কে তারা বের হতে পারছে না, আর সড়কে যেহেতু চলাচলকারীর সংখ্যা কম, যার ফলে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে উবার চালক, রিক্সা চালক, তাদের জীবন কিন্তু ওষ্ঠাগত, আয় রোজগার কমে গিয়েছে, তাদের স্বাভাবিক জীবনযাপন করতে আসলে কষ্ট হচ্ছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।